সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রসায়ন বিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক রসায়ন, সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ, মহেশপুর, বাকেরগঞ্জ, বরিশাল। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে নিয়মিত পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গত ক্লাসে তোমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বনের নামকরণ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তার ধারাবাহিকতায় আমরা আলোচনা করব অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল সম্পর্কে। তোমাদের এই রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের জৈব যৌগের মধ্যে এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে বিষয়টি দেখবে এবং এই পাঠ শেষে আমরা বেনজিনের প্রতিস্থাপিত জাতক কীভাবে উৎপন্ন হয় সেটি জানতে পারব। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। এখন আমরা দেখব যে আসলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি আমরা জানি, তারপরও তোমাদের একটু স্মরণ করাচ্ছি। যে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিকারকের মধ্যে আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, সেই প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। যে বিক্রিয়ায় আক্রমণকারী বিকারক একটি ইলেকট্রোফাইল, সেই বিক্রিয়াটিকে বলা হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সংক্ষেপে এটিকে এসই দ্বারা প্রকাশ করা হয় এবং এই বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে বেনজিন বলয়ের পাই ইলেকট্রন দ্বারা এই ইলেকট্রোফাইলটি আকৃষ্ট হয় এবং এর ফলে যে কোনো একটি কার্বনের সাথে এটি সমযোজী বন্ধন গঠন করে। ফলে কি হয়, একটি কার্বোক্যাটায়ন উৎপন্ন হয় এবং এই কার্বোক্যাটায়নটি অ্যারোমেটিক চরিত্র বিলুপ্ত হয়ে যায় এবং এর রেজোন্যান্সের কারণে এটি একটি স্থিতিশীলতাও লাভ করে। একটি নতুন সিগমা বন্ধন সৃষ্টির মাধ্যমে এই কার্বোক্যাটায়নটি গঠিত হয়, এজন্য একে বলা হয় সিগমা কমপ্লেক্স। একটি সিগমা বন্ধনের মাধ্যমে এই কার্বোক্যাটায়নটি গঠিত হয়, এজন্য এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। এই ধাপটি ধীর গতিতে ঘটে, এই ধাপটি একটু স্লো বা ধীর গতিতে ঘটে, বিধায় এটি বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ হিসেবে গণ্য করা হয়। তোমরা বেনজিনের চিত্র সবাই জানো। এই বেনজিন ইলেকট্রোফাইলকে আক্রমণ করে এবং মন্থর গতিতে বা ধীর গতিতে এটি বিভিন্ন রেজোন্যান্সের বা বিভিন্ন ধাপ অতিক্রম করে একটি
এটি হচ্ছে সিগমা কমপ্লেক্স। এটি হচ্ছে সিগমা কমপ্লেক্স। এখানে এটি তিনটি ধাপে, রেজোন্যান্সের মাধ্যমে এটি তিনটি ধাপে সম্পন্ন হয়। ধাপ তিনটি তোমাদেরকে দেখাচ্ছি। একটি হচ্ছে এরকম, তোমার এই যে তিনটি ধাপ, এই তিনটি হচ্ছে তোমার এই তিনটি ধাপকে অতিক্রম করে রেজোন্যান্সের মাধ্যমে এই সিগমা কমপ্লেক্সটি তৈরি হয়। এরপরে দ্বিতীয় যে অংশটি অর্থাৎ দ্বিতীয় ধাপে এই উৎপন্ন সিগমা কমপ্লেক্স, দ্বিতীয় ধাপে যে সিগমা কমপ্লেক্সটি প্রথম ধাপে তৈরি হলো, সেই সিগমা কমপ্লেক্সটি দ্রুত গতিতে একটি হাইড্রোজেন আয়ন ত্যাগ করে। এটি দ্রুত গতিতে ঘটে, এই বিক্রিয়াটি দ্রুত গতিতে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে এবং প্রতিস্থাপিত বেনজিন দ্বিতীয় ধাপে দ্রুত এই বিক্রিয়াটি অর্থাৎ কার্বোক্যাটায়নটি বেনজিন অপেক্ষা কম স্থিতিশীল, এই কারণে দ্রুত গতিতে ইলেকট্রোফাইলের সাথে বন্ধন সৃষ্টিকারী কার্বন পরমাণুতে হতে একটি প্রোটন ত্যাগ করে অধিক স্থিতিশীল প্রতিস্থাপিত বেনজিন যৌগে পরিণত হয় এবং বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট যে এই ক্ষারক, বিক্রিয়ার মাধ্যমে সৃষ্ট যে কোনো একটি ক্ষারক এই প্রোটনটি বা হাইড্রোজেন আয়নটি গ্রহণ করে প্রতিস্থাপিত যৌগ গঠনে সাহায্য করে। এই ধাপে বেনজিন বলয় তার অ্যারোমেটিকত্ব পুনরায় ফিরে পায়। মূলত এই হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে আমি আবারও বলছি, বেনজিন থেকে তোমার ইলেকট্রোফাইলকে আক্রমণের মাধ্যমে এটি কার্বন বেনজিনের যে কোনো একটি কার্বনের সাথে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে সিগমা কমপ্লেক্সে পরিণত হয় এবং তখন এই যৌগটির অ্যারোমেটিক চরিত্র হারিয়ে ফেলে বা বিলুপ্ত হয়ে যায়। পরবর্তীতে সেই সিগমা কমপ্লেক্স আবার একটি হাইড্রোজেন, দ্রুত একটি হাইড্রোজেন অপসারণের মাধ্যমে প্রতিস্থাপিত বেনজিন তৈরি করে। তো আমরা এখন দেখব যে এই বেনজিনের ইলেকট্রোফিলিক বা ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াসমূহ সাধারণত কয় রকমের হয়। বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া
বিক্রিয়াসমূহ হচ্ছে নাম্বার 1 নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন 2 নম্বর হচ্ছে ফিডেল ক্রাফটস বিক্রিয়া। ফিডেল ক্রাফটস বিক্রিয়া। নাম্বার 3 হ্যালোজেনেশন। নাম্বার 4 হচ্ছে সালফোনেশন। বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া সাধারণত আমরা জানি নাইট্রেশন, ফিডেল ক্রাফটস বিক্রিয়া, এরপরে হচ্ছে হ্যালোজেনেশন এবং সালফোনেশন। এই 4টি বিক্রিয়া আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আসি আমরা নাইট্রেশন বিক্রিয়া নিয়ে। নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় গাঢ় নাইট্রিক অ্যাসিড, যে বিক্রিয়ায় গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়, তাকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। তাহলে আমরা এখানে পারবো যে বিক্রিয়ায় গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড ও গাঢ় সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের সাথে 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিনের সাথে বিক্রিয়া করে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটির হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। এই বিক্রিয়াটির নাম হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। তো বিক্রিয়াটি কিভাবে সংগঠিত হয় দেখো, বিক্রিয়ার ক্রিয়া কৌশল আমরা যদি একটু দেখতে যাই তাহলে প্রথমে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় এখানে নাইট্রোনিয়াম আয়ন হাইড্রোনিয়াম আয়ন এবং নাইট্রোনিয়াম আয়ন দেখো এটা উৎপন্ন হয়। এই যে নাইট্রোনিয়াম আয়নটা উৎপন্ন হয়, এই নাইট্রোনিয়াম আয়নটি এটি প্রথম ধাপে আমরা যেমনটি আগে দেখছিলাম যে প্রথম ধাপে বেনজিনের সাথে স্লোলি যুক্ত হয়ে একটি সিগমা কমপ্লেক্স তৈরি করবে। ঠিক আছে, এই দ্বিতীয় ধাপে সিগমা কমপ্লেক্সটি অতি দ্রুত এখানে যে ক্ষারকটি উৎপন্ন হয়েছে এর সাথে অতি দ্রুত বিক্রিয়ার মাধ্যমে কি হবে, নাইট্রোবেনজিনে রূপান্তরিত হয়।
এখানে এই যে ক্ষারকটি এটি এর সাথে যুক্ত হবে, অর্থাৎ এই যে সিগমা কমপ্লেক্সটি একটি প্রোটন দান করে, এই প্রোটনটি এই HSO4 এই ক্ষারকটি এটি গ্রহণের মাধ্যমে অ্যাসিডে রূপান্তরিত হয়। এভাবে নাইট্রোবেনজিন তৈরি হয়। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে ফিডেল-ক্রাফটস বিক্রিয়া। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিক্রিয়া। আজকে আমরা এই যে আলোচনাগুলো করব তার মধ্যে এটি একটি অন্যতম বিষয়, ফিডেল-ক্রাফটস বিক্রিয়া। ফিডেল-ক্রাফটস বিক্রিয়াটি কি? ফিডেল-ক্রাফটস বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় প্রভাবক বা অনুঘটকের উপস্থিতিতে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইল হ্যালাইড দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলা হয় ফিডেল-ক্রাফটস বিক্রিয়া। যে বিক্রিয়ায় অনুঘটকের উপস্থিতিতে বা প্রভাবকের অনুঘটকের উপস্থিতিতে বেনজিন বলয়ের হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যাসাইল হ্যালাইড দ্বারা প্রতিস্থাপিত হয় তাকে বলে ফিডেল-ক্রাফটস বিক্রিয়া। এখানে অনুঘটক হিসেবে বা প্রতিস্থাপক হিসেবে সাধারণত আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ফেরিক ক্লোরাইড ব্যবহার করা হয়। তো আমরা এই বিক্রিয়াটি যেহেতু আমাদের উদাহরণ এই সংজ্ঞার মধ্যেই আমরা বলছি এখানে যে অ্যালকাইল অথবা অ্যাসাইল হ্যালাইড, তাহলে বিক্রিয়াটি কিন্তু দুই রকম হয়, অর্থাৎ একটি অ্যাসাইল বেনজিন উৎপন্ন হবে একটি বিক্রিয়ায়, আর একটি হচ্ছে অ্যালকাইল বেনজিন উৎপন্ন হবে। সুতরাং এই দুই রকমের বিক্রিয়ার আমরা প্রথমেই আমরা দেখব যে অ্যালকাইল বেনজিন কিভাবে তৈরি হয়। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখছি বেনজিনের সাথে অ্যালকাইল হ্যালাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে অ্যালকাইল বেনজিন এবং হাইড্রোজেন হ্যালাইড তৈরি হয়। অ্যালকাইল বেনজিন এবং হাইড্রোজেন হ্যালাইড তৈরি হয়। আমরা যদি আরও স্পেসিফিক দেখাই, বেনজিন প্লাস মিথাইল ক্লোরাইড অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল বেনজিন বা টলুইন এবং HCl টলুইন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটির ক্রিয়া কৌশল যদি আমরা বর্ণনা করি তাহলে ইতিপূর্বে আমরা যেভাবে দেখেছি যে প্রথমে বেনজিন একটি কার্বোক্যাটায়নের সাথে প্রথম ধাপে কার্বোক্যাটায়নের সাথে যুক্ত হয়ে একটি সিগমা কমপ্লেক্স তৈরি করে। এখানেও অ্যালকাইল ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়ায় প্রথমে একটি কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই কার্বোক্যাটায়ন তৈরি হয়। এই কার্বোক্যাটায়নটি বেনজিনের সাথে যুক্ত হয়ে এবং ধীর গতিতে এই বিক্রিয়াটি সম্পন্ন হয়, যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স
তৈরি করে, সিগমা কমপ্লেক্স তৈরি করে। এই সিগমা কমপ্লেক্সটি সিগমা কমপ্লেক্স, ঠিক আছে। এই সিগমা কমপ্লেক্সটি পুনরায় সিগমা কমপ্লেক্সটি অতি দ্রুত সিগমা কমপ্লেক্সটি অতি দ্রুত একটি হাইড্রোজেন আয়ন, এখানে হাইড্রোজেন আয়নটি ত্যাগ করে অ্যালকাইল বেনজিনে পরিণত হয়। অ্যালকাইল বেনজিনে পরিণত হয়। এই হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এই বিক্রিয়ার ক্রিয়া কৌশল, অর্থাৎ কিভাবে বিক্রিয়াটি সম্পন্ন হয় তোমরা এখানে দেখলে। আজকে আমরা আলোচনা করলাম বেনজিনের অর্থাৎ অ্যারোমেটিক যৌগের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। তোমরা এরই ধারাবাহিকতায় পরবর্তী যে অংশগুলো আমাদের বাকি থাকলো, অর্থাৎ ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন, ক্লোরিনেশন এবং সালফোনেশন, এটি নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে, ভালো থাকবে এবং এই যে আলোচনার অংশটুকু ঠিকভাবে পড়াশোনা করবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।